বাবা কইতে এনে বলে তোর মার লাগ গেছে মোর লাগ গেছে খুশি আনলি এবারে বাজতাম বাজতাম কিংবা মাহফিলের মধ্যে যাবান কামে কিন্তু আর সুযোগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আমার লাইফের ফার্স্ট চাকরি থেকে যেই বেতনটা পেয়েছিলাম, সামান্য কিছুদিন কর্মদিবস ছিল, তো ওইখান থেকে যেই বেতনটা পাইছি সেই বেতনটা থেকেই আমি আমার মায়ের জন্য কিছু একটা কেনার চিন্তা ভাবনা করি। তো যেই কথা সেই কাজ, আমি আমাদের এইখান থেকে একটু দূরে একটা বাজার আছে, সেটা হলো তুষখালী বাজার। তো সেইখানে যাই এবং যাওয়ার পরে আমার আম্মুর জন্য একটা উপহার কিনি। তো সেই উপহারটা কেনার পরে চিন্তা করলাম যে উপহার তো কিনছি, একটা গিফট পেপার নিলে কেমন হয়। তারপরে একটা গিফট পেপার নিলাম এবং সেটা নিয়ে চলে আসলাম। আসার পরে একটা বিস্কুটের কার্টন, সেটার ভিতরে আমি গিফটটা রাখলাম এবং উপর থেকে প্যাকিং করার জন্য আমার সহপাঠী, সে ভালো প্যাকিং করতে পারে, তো তার কাছে দিলাম এবং সে ভালো লিখতেও পারে। তো তার কাছে দেওয়ার পরে সে সুন্দর করে প্যাকিং করে দিল এবং সুন্দর করে লিখেও দিল। তারপরে সেটা লেখার পরে আমি ভাবলাম যে সে তো কিছু লিখলো, এখন আমার আম্মুর জন্য যেহেতু নিচ্ছি, তো আমার নিজ হাতে কিছু একটা লিখলে সেটা হয়তো ভালো হবে। তারপরে আমিও আমার নিজ হাতে কিছু একটা লিখলাম, যেটা হচ্ছে, মা তোমাকে খুব ভালোবাসি। তো এই কথাটা যখন লিখছিলাম তখন আমার মনে পড়তেছিল যে এই মাকে কখনো বলা হয়নি যে মা তোমাকে খুব ভালোবাসি। আমার ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তারা অনেকেই আছেন যারা মাকে খুব ভালোবাসেন, কিন্তু কখনো নিজের মুখ থেকে বলা হয়নি বা নিজ মায়ের সামনাসামনি দাঁড়িয়ে কখনো বলা হয়নি। তো সবাই আজকে অন্তত চেষ্টা করবেন যে আপনার নিজের মাকে একবার বলে দেখবেন যে মা তোমাকে খুব ভালোবাসি। দেখবেন আপনার মা দুনিয়াতে যা কিছু থাকুক না কেন, অনেক কিছু পেলে হয়তো খুশি হবে, কিন্তু আপনি যখন বলবেন যে মা তোমাকে খুব ভালোবাসি, তখন দুনিয়ার সবচাইতে বেশি খুশি তখন আপনার মা হবে, আমি এটা বিশ্বাস করি। তো তারপরে এটা লেখার পরে কি করব, তো এটা লেখার পরে একটা চিন্তা করলাম যে এটা যেহেতু খাম দিতেছি, তো খামের ভিতরে শুধু শুধু খামটা দিলে তো ভালো দেখায় না। তারপরে কি করলাম, 1,000 টাকার একটা নোট, সেটা আমি ভাঁজ করলাম। তো আমি না, আমার সহপাঠী তাকে দিলাম, সে ভাঁজ করতেছে। এবার চিন্তা করলাম 1,000 টাকার নোটটা যদি আমি উপরে দিই সেটা ভালো হয় না। তো তারপর কি করলাম, 50 টাকার একটা নোট দিয়া 1,000 টাকার নোটটা আমি আবরণ দিয়ে দিলাম যেন দেখা যায় না। তারপরে সেটা আবার আরেকটা কাগজ দিয়ে আমি আবার ঢাকার কথা বললাম। তো তারপরে আরেকটা কাগজ দিয়ে সেটা আবার ঢাকা হচ্ছে যেন 1,000 টাকারও তো দেখাই যাবে না, 50 টাকাটাও দেখা যাবে, কিন্তু সেটাও কাগজের ভিতরে থাকবে। কারণ এটা খোলার পরে অনেকটা প্রসেস থেকে যাওয়ার পরে যদি একটা কিছু পাওয়া হয় বা অনেক কষ্টের পরে যদি কোনো কিছু পাওয়া হয়, সেটা অবশ্যই ভালো লাগা তৈরি, ভালো লাগা যায়, ভালো লাগে বা ভালো লাগা আরও একটা বাড়িয়ে দেয়। তারপরে সেটা প্যাকিং করার পরে সেটা খামের ভিতরে রাখা হলো এবং রাখার পরে ওই খামটা আবার আমাদের যে গিফট বক্স আছে সেই গিফট বক্সের উপরে সুন্দর করে টেপ দিয়ে লাগাই দেওয়া হলো। তো এটা লাগানোর পরে আমি ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে লাগানো হয়েছে এবং কতটা সুন্দর দেখা যায় এটা। আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে যদি মাঝে মধ্যে আপনি এভাবে বিভিন্ন ধরনের উপহার বা গিফট এগুলো দিয়ে থাকেন, তাহলে দেখা যায় যে তারাও অনেক খুশি হবে এবং আপনার প্রতি তাদের ভালোবাসা আরও বেড়ে যাবে। তো এটা প্রত্যেকটা সন্তানেরই উচিত যে তারা যেন তাদের মা বাবাকে বা তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মাঝে মধ্যে কিছু একটা গিফট বা উপহার দিয়ে খুশি করেন। তো তারপরে গিফট প্যাক করা হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পর আমি বাজারে আসলাম। আসার পরে চিপস, তারপর চকলেট, আমার যেহেতু ভাইজি আছে, তারপর ভাগ্নিরা আছে বাসায়, তো তাদের জন্য চিপস চকলেট এগুলো নিলাম এবং সাইকেল আছে আমার নিজের। তো সাইকেল নিয়ে আমি মাদ্রাসা থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো বাসায় আসার পর আম্মুর কাছে ফার্স্টে গিফট বক্সটা দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইটা হলো আম্মুর উপহার এবং এটা হচ্ছে একটা শাড়ি, যেটা আমি আম্মুকে গিফট করছিলাম। তো এটা আমার ফার্স্ট ইনকাম থেকে আমি আমার আম্মুর জন্য এই শাড়িটা আনছিলাম। তো আম্মু কি বলে শুনুন। বাবা কইতে এনে বলে তোর মার লাগ গেছে মোর লাগ গেছে খুশি আনলি